এর আগে ঢাকুরিয়ায় পোস্টার পড়েছে, বেহালায় কালি ছোঁড়া, চেয়ার ছোঁড়া হয়েছে, আর এবার সল্টলেকে বিজেপির অফিসেও পড়েছে পোস্টার। দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে পড়লো ফের পোস্টার। কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যের সঙ্গে। সুদীপ্ত, এবার পোস্টারে কি লেখা রয়েছে? দেখো, বিজেপির বিভিন্ন সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচনের পর থেকেই কিন্তু বেশ কয়েকটা জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সামনে এসছে এবং তার ব্যতিক্রম বিজেপির দক্ষিণ কলকাতা জেলাও না। আমরা দেখেছি কয়েকদিন আগে ঢাকুরিয়ায় যেরকম পোস্টার পড়েছিল সভাপতি অনুপম ভট্টাচার্যের নামে, তার পাশাপাশি বেহালায় রীতিমতো কালি মাখানো হয়েছিল বিজেপি নেতাকে। আর এবার খোদ বিজেপির সল্টলেকের যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দ বাঁচাও সেই তাদের ব্যানারে পোস্টার করলো একদম বিজেপির যে সল্টলেকের অফিস রয়েছে সেই অফিসের প্রাচীরে, এবং সেখানে কিন্তু বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের একদম ছবি দেওয়া রয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে অনুপম ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কিন্তু যোগাযোগ রয়েছে এবং সেই কারণে অনুপম ভট্টাচার্যকে হাঁটানোর ডাক দেওয়া হয়েছে। সেখানে লেখা রয়েছে অনুপম হটাও এবং বিজেপি বাঁচাও, দক্ষিণ কলকাতা জেলা বিজেপি বাঁচাও, এরকম ডাক দেওয়া হয়েছে। এবং দক্ষিণ কলকাতা বিজেপির কর্মীবৃন্দের তরফ থেকে গতকাল রাতে কিন্তু এই পোস্টার দেওয়া হয়েছে। তবে কারা পোস্টার দিয়েছে, এর পেছনে কারা রয়েছে সেটা কিন্তু জানা যায়নি এবং এই ব্যাপারে বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই বিষয়টা একদম রীতিমতো, যেটা দক্ষিণ কলকাতায় এতদিন পোস্টার পড়ছিল এবং তার পাশাপাশি বেহালায় যেরকম কালি মাখানোর ঘটনা ঘটেছিল এবং বিভিন্ন জায়গায় যেরকম গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, তার আজ কিন্তু সরাসরি এবার দক্ষিণ কলকাতার জেলা বিজেপি সদর দপ্তরে এসে পড়লো, সল্টলেকের অফিসে এসে পড়লো, এই কথা বলাই যায়। সুদীপ্ত, ধন্যবাদ। ছবি দেখুন, একেবারে অনুপম ভট্টাচার্যের নামে পোস্টার পড়েছে এবার সল্টলেকে। এর আগে দক্ষিণ কলকাতায় সেখানে ঢাকুরিয়া পোস্টার পড়েছিল আগে, তাছাড়াও সম্বর্ধনা অনুষ্ঠান ছিল আর সেখানে একেবারে কালি মাখানো যেমন হয় তার পাশাপাশি চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে। এখনো পর্যন্ত 43টা সাংগঠনিক জেলা সভাপতি জেলার মধ্যে 25টার জেলা সভাপতি নির্বাচন হয়েছে আর তারপর থেকেই কিন্তু বিজেপির অন্দরের কুন্দল একেবারে সামনে আসছে। ভুতুড়ে ভোটার বিতর্কে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 600 ভোটার কার্ড বাতিল করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। নির্বাচন কমিশন সূত্রে খবর, এ রাজ্যের সঙ্গে সবথেকে বেশি ডুপ্লিকেট হচ্ছে হরিয়ানার ভোটারের এপিক নম্বর। তালিকায় এরপরেই রয়েছে গুজরাট ও অসমের নাম। 26-এর বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে মাথাচাড়া দিয়েছে ভুতুড়ে ভোটার বিতর্ক। এই আবহে এ রাজ্যে 600 ভোটার কার্ড বাতিল করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, ভোটার কার্ড সংশোধনের ক্ষমতা জেলা স্তরে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের হাতে দেওয়ার পরই এই প্রক্রিয়া শুরু হয়। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ভোটারদের সঙ্গে যে রাজ্যের ভোটারের এপিক নম্বর সবথেকে বেশি মিলেছে তা হল বিজেপি শাসিত হরিয়ানা। প্রসঙ্গত, কিছুদিন আগে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেছিল হরিয়ানার নাম। একই এপিক নম্বরে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পর সব জেলা শাসক এবং জেলা স্তরে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। কারচুপির অভিযোগের প্রেক্ষিতে বিবৃতি জারি করে ব্যাখ্যা দেয় নির্বাচন কমিশন। বলা হয়, কয়েকজন ভোটারের এপিক নম্বর অভিন্ন হতে পারে, তবে একই এপিক নম্বরের ভোটারদের বিধানসভা কেন্দ্র, ভোট কেন্দ্র সহ অন্যান্য বিবরণ ভিন্ন। এপিক নম্বরের ভিত্তিতে যে কোনো ভোটার শুধুমাত্র তাদের রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলে নিজস্ব নির্বাচনী এলাকায় মনোনীত ভোট কেন্দ্রে ভোট দিতে পারেন, যেখানে ভোটার তালিকায় তাদের নাম রয়েছে, অন্য কোথাও নয়। এবার বাতিল হলো 600 ভোটার কার্ড। এটা মুখ্যমন্ত্রী অলরেডি বলে দিয়েছে, আবার আমি আপনাদের রিপিট করছি, হরিয়ানা থেকে, গুজরাট থেকে বিজেপির ক্যাডার নিয়ে এসে ভোট করতে দেব না, ইনফ্রাস্ট্রাকচার নেই, আমরা প্রতিরোধ করব। ইলেকশন কমিশনে বলছি, এরপরে পলিটিক্যালি দাঁড়াবো। যেখানে নন বিজেপি সেখানে নেই, যেগুলো বিজেপি স্টেট সেইখানকার সাথে মিল আছে। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, কি করে হচ্ছে? অন্যান্য রাজ্যের সাথে পশ্চিমবাংলার বিষয়টা সম্পূর্ণ আলাদা। তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটারের দাবি তুলে হিন্দিভাষী ভোটারদের নাম কাটতে চায়, আর ইলেকশন কমিশনকে এই রাজ্যে আরও বেশি বিষয়টাকে
অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেই কাজ করতে হবে। ভোটার তালিকা নিয়ে 28শে মার্চ সর্বদল বৈঠক ডেকেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। রাজ্যের 8টি স্বীকৃত রাজনৈতিক দলকে ডাকা হয়েছে বৈঠকে। রুমা পাল, দীপক ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।